আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় ভালোবাসা আমি অনেক ভালো আছি। গাইস, আজকে আমার ব্লগটি হচ্ছে একটি মেমোরিজ ব্লগ। মানে এই ব্লগের ভেতরে আমি কিছু স্মৃতি, ছোটোবেলার স্মৃতি এবং মধুরতার কিছু জিনিসপত্র এই ব্লগের ভিতরে আছে। হ্যাঁ, আমি এই ব্লগটা যেখান থেকে শুরু করতেছি, যে এইটা জায়গা হলো আমার নানুর বাড়ি। এই জায়গায় ছোটোবেলার অনেকখানি স্মৃতি জড়িয়ে রয়েছে। ছোটোবেলায় অনেক আসছি নানু বাসায়। এখন হয়তো বড় হয়ে গেছি, এখন নানু বাসায় আসা হয় না, পড়ালেখার চাপে বিভিন্ন কাজকর্মে এখন আসা হয় না। কিন্তু ছোটোবেলায় অনেকখানি সময় এই জায়গায় কাটাইছি। এই জায়গার অনেক সুন্দর সুন্দর, মানে সবার নানু বাসায়, কারো নানু বাড়ি না, সবার নানু বাড়ি সবার কাছে স্পেশাল থাকে। নানু বাড়িতে এমন কিছু নাই ভাই, এমন কিছুই নাই, নানু বাড়িতে এমন কিছুই নেই। তারপরেও নানু বাড়িটা সবার কাছেই স্পেশাল। এই জায়গার ভিতরে আগে যখন গাইছে আমি আসতাম, তখন সালটা হবে প্রায় 14, 15, 16 এরকম, 16, 17 এরকম। তখন আসলে বুঝছেন, ভাই ব্রাদার, ভাই বোন এবং আরও আত্মীয় স্বজন বলেন, সব দিয়া ভরা থাকতো। আমরা আসলে আমরা কখন খেলবো, আমরা খেলা নিয়ে ব্যস্ত হয়ে যেতাম, কত কিছু নিয়ে কত কিছু খেলতাম। কিন্তু এখন দেখেন, সময়ের পরিক্রমা, এখন আমার পাশে কেউই নেই, আমি একা। এখন এই জায়গায় আসলে কারোর সাথে কারো দেখা হয় না। একজন এক সময় আসে, আর আমি এক সময় আসি, আরেকজন আরেক সময় আসে, সবাই আলাদা আলাদা সময় আসে। কেউই এখন এক সময় থাকতে পারে না, কেউ এখন একসাথে থাকতে পারে না। তো এখন একটা ব্যস্ত কর্মজীবনে সবাই পড়ে যাওয়ার কারণে কেউই থাকতে পারে না। তো শব্দটা কম শোনা যেতে পারে, যে পিছিয়ে আজান দিতেছে মসজিদে, সেই কারণে একটু ব্যাকগ্রাউন্ড আইসা পড়তেছে। আর অনেক এই ব্লগের ভিতরে গাইস কোনো আকর্ষণীয় কোনো জিনিস নাই, যার দ্বারা মনে করেন আপনারা এন্টারটেইনমেন্ট হবেন বা যা দেখে আপনাদের ভালো লাগবে, এমন কোনো জিনিসই নাই। কিন্তু এই ব্লগটা গাইস একটা মেমোরেবল ব্লগ। এই ব্লগের ভিতরে স্মৃতিময় কিছু জিনিস তুলে ধরবো আমি, যে জিনিসগুলো আজ থেকে 10 বছর পরে, জিনিসগুলো আমি এই জায়গায় নাও থাকতে পারি, নাও যেতে পারি, কিন্তু এই 10 বছর পর আমি এই শ্যুটগুলো পরে আমি দেখতে পারবো। এমনকি দেখে তখন আলাদা একটা প্রশান্তি মনের ভিতর কাজ করবে। যে 10 বছর আগে এই জায়গাটা এরকম ছিল, এই জায়গাটা এরকম কখনোই থাকবে না। এখন যেমন আমি দেখতে পাচ্ছি, আমি যে জায়গায় আসছি পুরোটা গ্রামীণ, গাছপালা দিয়ে ঘেরা জায়গাটা, কিন্তু বাকি 10 বছর পর কি জায়গাটা এরকম থাকবে? জায়গাটা কখনো এরকম থাকবে না। বাকি 10 বছর পর এই জায়গাটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে যাবে। তো এইটা জাস্ট আমি একটা স্মৃতি হিসেবে আমার রেখে দেবো। এই ভিডিওটা আমি রেখে দেবো একটা স্মৃতি হিসেবে। তো এই ভিডিওটা যদি ভিডিওর কোনো আকর্ষণীয় কিছুই নেই, ভিডিও দেখানোর কিছুই নেই, তো আমি জাস্ট একটা স্মৃতি হিসেবে রেখে দেবো। তো ভিডিওটা যদি ভালো লাগে, আপনার শেষ পর্যন্ত দেখতে থাকেন। ভিডিওটা শুরু করা যাক। ধন্যবাদ। আমার নানুর বাড়ির জাস্ট একটা মারাত্মক একটা ভিউ। এই জায়গায় দাঁড়াইলে আপনারা মনে করেন পুরো জিনিসটার পুরো সুন্দর উপভোগ করা যায়। আর এই জায়গায় অনেক পরিমাণ বৃষ্টি হচ্ছে, তার ভিতরে আমি শ্যুট নিতে চলে আসছি। আর এই বৃষ্টির ভিতরে আমি শ্যুট নিতেছি, বিকজ এই জিনিসটা হইলো আমি আবার কবে না কবে আসবো। হইতে পারে আমি এরপরের বার নাও আসতে পারি, হইতে পারে আরও 2-3 বছর পর আসলাম। তো সেই কারণে আজকে আমি শ্যুট নিয়ে যাচ্ছি, কারণ এগুলো পরে টাইম লাইনে রেখে দিলাম, পরে দেখবো। তো সেই কারণে শ্যুট নিচ্ছি। তো আপনাদের আরও কিছু ভালো ভালো শ্যুট দেখাবো। সকালবেলা আমি কালকে আইসা কিছু শ্যুট তো আপনারা দেখলেন। কালকে আসার পরে আমি আর ব্লগ করতে পারিনি, বিকজ আমি অনেক টায়ার্ড ছিলাম। আর বিকালে আসছিলাম, বিকালে আসার পর কিছু শ্যুট আপনাদের দেখাইছি। তাহলে সারাদিন আমি যা যা করবো তা আপনাদেরকে দেখাবো। আর এখন প্রায় একটু আগে আজান দিচ্ছে, নামাজ পড়তে যেতে হবে। আর সকাল থেকে ওটা শ্যুট করতে পারতেছিলাম না, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি, উঠেই নাস্তা করেই আপনাদের জন্য ব্লগ বানাতে আবার বের হয়ে গেছি। তো এখন টুপুর বৃষ্টি পড়তেছে, তো দেখতে থাকেন পুরো ব্লগটি। গ্রামীণ বাংলায় হয়তো এই জিনিসটাকে বলে ঘাটলা, হয়তো কিছু ঘাটলা বলে। এখানে গ্রামীণ মহিলারা সকলে এসে কাপড় চোপড় ধোয় এবং কি বিভিন্ন ধরনের তারা হাঁড়ি পাতিল ধোয়াধুয়ি করে। তো এই জিনিসটা মনে হয়তো এটাই বলে, কিন্তু আমি ফুলফিলভাবে জানি না।
মনে হয় এটাই বলার। আমাদের এখানে সুন্দর একটা অনেক বড় একটা নদী আছে, বলতে গেলে এই নদীটা অনেক বড়। হ্যাঁ, ওইখান থেকে শুরু হয়ে এদিক দিয়ে গেছে, এদিক দিয়ে গিয়ে আবার এদিক দিয়েও গেছে, এদিক দিয়ে নদীটা বই পুরো দিক দিয়ে গেছে, মানে পুরো একটা জায়গাটা পুরো একটা কানেকশন দিয়ে রাখছে এই জায়গাটার সাথে এই নদীটা। হ্যাঁ, পুরো এই জায়গাটা যখন বর্ষাকাল আসে তখন আমি যে জায়গায় দাঁড়ায় আছি এই জায়গাটা একটা ঝিলে, একটা দ্বীপের মতো হয়ে যায়। আর বাকি সব জায়গায় থাকলেও এই জায়গার কোনো নেই। এই জায়গার একমাত্র উপকরণ হচ্ছে নৌকা। এই জায়গা দিয়ে রাস্তায় যাওয়ার, ওই রাস্তায় যাওয়ার একমাত্র উপকরণ হচ্ছে নৌকা। এই নৌকা দিয়েই তারা যাতায়াত করে। এই জায়গার প্রকৃতি নিয়ে কোনো কথা বলার দরকারই নাই, বিকজ এখন যেহেতু রেইনি সিজন, সেই কারণে বৃষ্টি তো কিছুক্ষণ পরে আসতেছে। বৃষ্টি কিছুক্ষণের জন্য বন্ধ হয়, আবার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে যায়। তো সেই কারণে বাসা থেকে বের হওয়া যায় না এই সিজনে। এই সিজনটায় এই জায়গাটা পারফেক্ট। মানে এই জায়গার ভিতরে আপনি যদি আসেন, আপনার কাছে যদি একটা বোট থাকে, আপনার আর কিছু লাগবে না। আপনি শুধুমাত্র একটা বোট দিয়ে পুরাটা যদি আপনি ঘুরেন, আপনার কাছে মারাত্মক লাগবে। এমনকি আপনারা দেখতে পারতেছেন আমি যেই জায়গায় আছি, এইখান থেকে ওই ব্রিজের নিচ দিয়ে আরিয়াল বিল পর্যন্ত সংযোগ আছে। মানে আপনি এখান থেকে যদি নৌকা দিয়ে যাওয়া শুরু করেন, আপনি 1 থেকে 1.5 ঘন্টা বোটিং করার পর আপনি আরিয়াল বিল গিয়ে পৌঁছাতে পারবেন, যেটা হচ্ছে বাংলাদেশের একটি মানে পপুলার একটি প্লেস নামে পরিচিত। আসলে ওই জায়গায় কিছুই নাই, জাস্ট পানি আর পানি। তা ওই জায়গার একটা পপুলার হিসেবে একটা পরিচিত, কারণ ওই জায়গায় এক সময় শেখ হাসিনা বলেছিল যে আরিয়াল বিলে এয়ারপোর্ট তৈরি করবে, এত বড় জায়গা। সেই কারণে সেই জায়গাটা তখন থেকে হাইলাইটেড হওয়ার পর থেকে এই জায়গাটা অনেক পপুলার হয়ে যায় জনগণের কাছে। তারপর থেকে এই জায়গায় মানুষরা বোট ভাড়া করে তারা যায়, দেখতে যায় কি আছে আরিয়াল বিলে, দেখতে যায়। তো আমার মতে ভাই আরিয়াল বিলে কিছুই নেই। হ্যাঁ, আর গ্রামীণ পরিবেশটা, বর্ষাকালে গ্রামীণ পরিবেশটার মজাটা ভালোভাবে উপভোগ করা যায়। এই সময় গ্রামে যারা থাকে, হ্যাঁ গ্রামে যারা থাকে তারা প্রত্যেকটা মৌসুমেই মজা করতে পারে। নানু বাসার গায়ে সবচেয়ে স্পেশাল একটা জিনিস কি জানেন? এই যে এখানে একটা বড় একটা তাল গাছ আছে, তাও এটা 1900 সালের দিকে আমার নানার বাবার এই গাছটা রোপণ করছিল। সেইটা তখন থেকে এই গাছ থেকে যে তাল বর্ষ, দেখেন আপনারা কীভাবে তালগুলো পড়ে। তবে আপনাদের দেখাচ্ছি, আপনারা একটু ওয়েট করেন। দেখেন গাইস, মানে পড়তে পুরো জায়গাটা ভরে যায়। হ্যাঁ, এখনও অল্প অল্প পড়তেছে। এগুলা কেউই মনে করেন খায় না, কারণ এই বাড়ি যার যেটা আছে সেটা তার কখনোই পছন্দ না। আবার বাইরে যারা দেখবেন তারা দেখবেন কি যে তালের জন্য ঘন্টার পর ঘন্টা গাছের নিচে বসে থাকে 1-2টা তালের জন্য। হ্যাঁ, কিন্তু তাদের এটা আছে, তাদের এটা গায়ে লাগে না। তারা এখানে নিজে ফেলে দিয়ে পচায় নষ্ট হয়, তাদের কোনো এটা গ্রাহ্য নাই। হ্যালো গাইজ, ভিডিওটা ছিল এই পর্যন্ত। আশা করি আপনাদের ভালো লাগছে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন। আর ভালো না লাগলেও আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবই করতে হবে। তো ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকের মতো আলবিদা, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। বাই বাই।